নীরব মরুভূমির রাত। অন্ধকারের মাঝে এক আলোর যাত্রা শুরু হতে চলেছে, যাকে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর প্রতি রহমত হিসেবে পাঠানো হয়েছে। মানবতার সেই শ্রেষ্ঠতম মহামানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের এই যাত্রা কেবল একটি সফর নয়, এটি ছিল বিশ্বাস, ধৈর্য, তাওয়াক্কুল এবং শান্তির মিশন নিয়ে এগিয়ে চলার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই যাত্রার গল্প শুনব, যে যাত্রা শুধু ইতিহাস নয়, বরং মানবতার জন্য আলো ছড়িয়ে দিয়েছে। এটি সেই পথ, যে পথে হেঁটে গিয়েছিলেন পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ধাপই ছিল আল্লাহর দেওয়া বিশেষ সহায়তা। ওহির প্রথম প্রাপ্তি হয়েছিল জাবাল আন-নূর নামের পাহাড়ের গুহা হেরায়। সেই গুহায় দীর্ঘ ধ্যান ও ইবাদতের পর পৃথিবী পেয়েছিল নূর ও দিশা। তবে হিজরতের সময় যে গুহায় অবস্থান করা হয়েছিল তা ছিল জাবাল সওর, মক্কার দক্ষিণে অবস্থিত একটি পাহাড়। মদিনার পথ সাধারণত উত্তর দিকে হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দক্ষিণের দিকে গিয়েছিলেন, যাতে যাত্রার নিরাপদ থাকে। জাবাল সওরের সেই গুহা ছোট, অন্ধকার, নির্জন, কিন্তু সেই নীরবতা এক মহিমামহিম ইতিহাসের অংশ হয়ে যায়। গুহার ভিতর কয়েকদিন অবস্থানের সময় মরুভূমির বাতাস গুহার দরজায় এসে লাগত, আর বাইরে ছিল গভীর নিস্তব্ধতা। মানুষের চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহর সুরক্ষায় সম্পূর্ণ নিরাপদ ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি ছিল ধৈর্য, আস্থা ও দিক নির্দেশনার এক অলৌকিক অধ্যায়। গুহা শহর থেকে যাত্রা শুরু হল পশ্চিম উপকূলমুখী পথে। এই পথটি ছিল কম ব্যবহৃত, পাথুরে, যা নিরাপত্তার জন্য উপযুক্ত ছিল। পাথর, মরুভূমি, আঁকাবাঁকা পথ, সবকিছুই ছিল শান্ত এবং নিঃশব্দ, যেন প্রকৃতি নিজের এই যাত্রাকে রক্ষা করেছিল। উপকূল ঘেঁষে উত্তরের দিকের পথ চলতে চলতে অতিবাহিত হল রাবিক, জুহফা, কুদাইদ সহ মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল। সেদিনের সূর্যাস্তগুলো ছিল লাল, রাতগুলো ছিল ঠান্ডা, আর তারাভরা আকাশ যেন ছিল দিক নির্দেশনা দিচ্ছে। বিশ্বাস, পরিকল্পনা, ধৈর্য, এসব মিলিয়ে এগিয়ে চলছিল মানবতার ইতিহাসের সবচেয়ে সম্মানিত যাত্রা। কয়েকদিনের দীর্ঘ পথ অতিক্রম করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন কুবা নামের একটি ছোট্ট গ্রামে। সেখানেই প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রথম শান্তির কেন্দ্র, মসজিদে কুবা। এটি যেন নতুন যুগের প্রথম আলো। এরপর মদিনায় প্রবেশের সেই মহিমান্বিত মুহূর্ত, যা আজও শুনলে হৃদয় ভিজে ওঠে। মদিনার মানুষ ঘর থেকে ছুটে আসে, মানুষের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। শিশুরা খুশিতে গান গায়, রাস্তাগুলো আলোকিত হয়ে ওঠে। তখন পুরো মদিনায় ধ্বনিত হয়েছিল তলা আল বাদ্রু আলাইনা মিনসানি ইয়াতিল বিদা ওয়াজাবাস শুক্রুন আলাইনা মাদা আলিল্লাহিদা। বাংলা অর্থ, বিদার পাহাড়ের দিক থেকে আমাদের ওপর উদিত হল পূর্ণিমার চাঁদ। আল্লাহর জন্য ডাক দিলে আমাদের ওপর তার শকর আদায় করা ওয়াজিব হয়ে যায়। এই নাশিদ ছিল স্বাগত, ভালোবাসা, সম্মান এবং আলোর আগমনের ঘোষণা। মদিনা যেন নতুন প্রাণ পেল, মানুষের হৃদয় ভরে গেল প্রশান্তিতে। এটি ছিল আল্লাহর রহমতের আগমনে আনন্দের বিস্ফোরণ। মক্কা থেকে মদিনার এই হিজরতের পথ কেবল একটি রাস্তার গল্প নয়, এটি হল শান্তির পথে এগিয়ে যাওয়ার শিক্ষা, পরিকল্পনার নিখুঁত উদাহরণ, ধৈর্যের আলোকিত অধ্যায় এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার সবচেয়ে সুন্দর পাঠ। আজও যখন আমরা এই যাত্রার কথা স্মরণ করি, হৃদয় নরম হয়ে আসে, কারণ এর প্রতিটি ধাপে লুকিয়ে আছে ভালোবাসা, আত্মত্যাগ এবং আল্লাহর অনুপ্রেরণা। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর নূরের পথে হাঁটলে আলো অবশ্যই আসে। আল্লাহ আমাদের সবাইকে সেই নূরের পথে চলার তৌফিক দিন, আমিন। আপনি যদি ইসলামের ইতিহাস, মানবতার শিক্ষা আর বিশ্বের বিষয়গুলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে ভালোবাসেন, তাহলে যুগান্তর বার্তা পরিবারের সাথে যুক্ত থাকুন। এখানে প্রতিটি গল্প বলা হয় গভীর সম্মান, আবেগ এবং সত্যতার সাথে। আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনেই যুগান্তর বার্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।